সরকার ও বিরোধী দলের বাদানুবাদে প্রাণবন্ত হয়ে উঠেছিল ত্রয়োদশ সংসদের সমাপনী অধিবেশন। মুক্তিযুদ্ধ, ইতিহাস, রাষ্ট্রপতি, সংবিধান ও জুলাই সনদ ইস্যুতে কথা বলেন দুই দলের নেতারা। স্বরাষ্ট্রমন্ত্রী ও অর্থমন্ত্রী ব্যাংক ও আর্থিক খাতের অনিয়ম তুলে ধরেন। সরকারের যে কোনো ভালো উদ্যোগে পাশে থাকার আশ্বাস বিরোধী দলের। অধিবেশন শেষে চিফ হুইপ সাংবাদিকদের জানান, জুন মাসের প্রথম দিন বসতে পারে সংসদের দ্বিতীয় অধিবেশন। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের সমাপনী সেশনে বক্তব্য দেন সরকার ও বিরোধী দলের নেতারা। কথা বলেন সংবিধান সংস্কার ও পরিবর্তন ইস্যুতে। যে সমস্ত কথা বলেছেন বিভিন্ন বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যে বলেন, সংবিধান অস্তিত্বের সঙ্গে জড়িত, এই সংবিধান আমাদের আবেগের সঙ্গে জড়িত। 5 আগস্টের পর এই রাষ্ট্রপতি না থাকলে রাষ্ট্রের চরম অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টি হতে বলেও মন্তব্য করেন তিনি। যে আমাদের এই ভঙ্গুর অর্থনীতি, এই ভেঙে যাওয়া রাষ্ট্র কাঠামো, এই সবগুলোকে মেরামত করে সংস্কারের মধ্যে নিয়ে এসে আবার নতুন করে যাত্রা শুরু করা এটা খুব কঠিন কাজ। আমার বিশ্বাস, আমাদের বিশ্বাস, বাংলাদেশের সকল মানুষের বিশ্বাস, এই নেতা তারেক রহমানের পক্ষে সেটা সম্ভব হবে। বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বলেন, সংবিধান সংস্কারের যৌক্তিক দাবি নিয়ে জামায়াতে ইসলামী আন্দোলন চালিয়ে যাবে, তবে বিদ্রোহ করবে না তারা। বিরোধী দলীয় নেতা জানান, সরকারের যে কোনো ভালো উদ্যোগে পাশে থাকবে বিরোধী দল। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন অতি সত্বর, বিশ্বাসযোগ্য, দৃশ্যমান ভূমিকা নেওয়া হচ্ছে আমরা দেখতে চাই। কারো চোখ রাঙ্গানিকে আমরা পরোয়া করব না। 20 কোটি মানুষের আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা 40 কোটি হাত দিয়েছে। প্রত্যেকটি হাত সরকারের পাশে দাঁড়াবে, সরকার যদি সাহস করে এই পদক্ষেপ নেয়। ব্যাংক ও আর্থিক খাত প্রসঙ্গে অর্থমন্ত্রী তার বক্তব্যে বলেন, দেশের অর্থনীতির অবস্থা ভালো নয়, অর্থনীতি ঠিক করতে আগামী 2 বছর কঠিন সময় হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ব্যাংক দখল হয়েছে আওয়ামী লীগ আর অন্তর্বর্তী সরকারের সময়। বিগত দশকের অধিক সময়ে এই সব ভালো অবস্থাকে ব্যবহার করে কিন্তু লুটপাট করেছে। একবার নয়, একাধিকবার লুটপাট করেছে। আপনারা লক্ষ্য করবেন, বিএনপি সরকারের সময় কোনো সময় শেয়ার বাজার লুটপাটের কোনো সুযোগ ছিল না। ইনশাআল্লাহ এবারও থাকবে না, নিশ্চিতভাবে বলতে পারি। দখল হয়েছে, স্টাইলটা একটু ভিন্ন ছিল মাননীয় স্পিকার। কেউ সরকারি ইন্টেলিজেন্স ব্যবহার করে হোটেলে ডেকে নিয়ে এসে করেছে, আর কেউ সরাসরি নারাই তকবীর আল্লাহু আকবার বলে নেমেছে। রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ও আর্থিক খাতের নিয়োগ নিয়ে প্রশ্ন তোলেন। বলেন, স্বাধীনতার 54 বছর পরেও সংসদে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ নিয়ে বিভাজন থাকা কাম্য নয়। সংসদ সদস্যদের 11,000 কোটি টাকার বেশি ঋণ রয়েছে, যার অধিকাংশই সরকারি দলের। এদের অধিকাংশই ঋণ খেলাপি ছিলেন। নির্বাচনের আগে কিছু টাকা ঋণ দিয়ে পুনঃতফসিল করে নিয়েছেন। এবং বর্তমান যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তার স্পেশালিটিটা কি? তার স্পেশালিটি হচ্ছে এই ঋণ পুনঃতফসিল করা। এটাতে তিনি এক্সপার্ট। অধিবেশন শেষে সাংবাদিকদের ব্রিফ করেন সরকারি দলের চিফ হুইপ। জানান, সরকার বিরোধী দল একসাথে দেশের সকল সমস্যা সমাধান করতে চায়। এই যে ঐক্যবদ্ধ হয়েছে আজকের সংসদ, সেটি হলো সবচেয়ে বড় নিউজ হবে আজকের জন্য, যে বিরোধী দল সরকার ঐক্যবদ্ধভাবে দেশের সকল সমস্যার সমাধান করতে চায়। আমরা এমন একটা কাজ করব, আর সবার সামনে থাকবে বাংলাদেশ, সবার সামনে থাকবে দেশের জনগণ, সবার সামনে থাকবে দেশের গণতন্ত্র। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন 1 জুন বসতে পারে বলে জানিয়েছেন চিফ হুইপ। তো হয়তো 1 তারিখে পার্লামেন্ট সামন করবে, এবং আমি ধারণা করি 4 তারিখে হয়তো বাজেট দেওয়া হবে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।